আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে মিষ্টান্ন বিতরণের মাধ্যমে আজকে রাস্তার কাজ শুভ সূচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। এই হচ্ছে মিষ্টির প্যাকেট, ওখানে আরো প্যাকেট আছে। এইভাবে মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমিও শুরু করছি, খাচ্ছি আমি। আজ এই মিষ্টি মুখ করে গেলাম এই রাস্তায়। আশা করি খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে। গঙ্গাধারী ব্রিজ থেকে মধ্যগরিপুর জল ট্যাঙ্ক পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার একদম কাজ পুরো দমে চলছে। এই দেখতে পাচ্ছেন আপনারা এখন পাথর এবং ঘ্যাস, যেটা রাস্তার চলার প্রাথমিক কাজ, সেটা শুরু হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি এবং আমাদের ডোমকল ব্লক তৃণমূল যুবর সভাপতি সোহেল রানা বিশ্বাস ভাই উপস্থিত আছে। তার কাছে জানতে চাইব তিনি কেমনভাবে দেখছেন বিষয়টি। দেখুন, দেখা বিষয়টা বলতে গেলে এটা আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা চলে। মানে এই যে এতদিন ধরে মানুষের মানে দুর্যোগ কষ্ট বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন থেকে যে আমরা মানে বাঁচতে চলেছি, এটা একটা তার মানে বাস্তব উদাহরণ। আমাদের এটা তৃণমূল নেতৃত্বের বা তৃণমূল দলের তরফ থেকে যে এত সুন্দর গ্রামবাসীকে একটা উপহার দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আচ্ছা, এই রাস্তাটি হওয়াতে কতটা মানুষ উপকৃত হবে বলে মনে করছেন? 100% মানুষের যাতায়াতের যা সমস্যা আপনি এর আগেও তো কভার করেছেন। টোটো নিত্যযাত্রীদেরকে নিয়ে কভার অনেক দেখেছি আপনার মিডিয়াতে। তাদের তো দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেছিল, আপনারাই তুলে ধরেছিলেন। এখন রাস্তাটা হয়ে গেলে কি প্রতিক্রিয়া দেবে সেটাও তুলে ধরবেন, কেমন তাদের অভিভূত হয়। অবশ্যই আমাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছিলেন এই রাস্তার যখন খারাপ দশা ছিল, সেটাও আমরা তুলে ধরেছি। তবে খুব সাপোর্টিং ভাবে, ফ্রেন্ডলি ভাবে এবং স্পোর্টিং ওয়েতে এটাকে গ্রহণ করেছিলেন। কোনো রকম বিরোধিতা, কোনো খারাপ দৃষ্টি নয়, সহযোগিতার সাথে পাশে থাকার বার্তা দিয়েছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জিয়াউল হক মহাশয়। তো আমরা তার কাছে আজ জানতে চাইব কেমন লাগছে এই রাস্তাটি টেন্ডার করে, এই রাস্তাটি পাশ করে এবং কাজ শুরু করতে পারাতে। দেখুন, আমরা 2021 সালে আমি এই অঞ্চলের দায়িত্ব অঞ্চল সভাপতি হিসাবে পেয়েছি। তখন থেকে তো আমরা যে রাস্তাটা টেন্ডার করতে পেরেছি বা রাস্তাটা হচ্ছে, তার জন্য 100% মানুষ গরিবপুরের উপকৃত এবং তারা আমাদেরকে যে ভাবে কথা বলছে তাতে আমরা খুব খুশি। এবং ঘটনা হচ্ছে, আমাদের গরিবপুরে আমরা আজ পর্যন্ত কোনো পাকা রাস্তা দেখতে পেয়েছিলাম না, পিচ রাস্তা, সেটা আজকে হচ্ছে, তার জন্য আমরা খুব খুশি। আচ্ছা, বাজেট কত করা হয়েছে আর কত কিমি রাস্তা হবে? বাজেট বলতে গেলে এটা 285 আর কি, রাস্তাটা 1,75,00,000 কত টাকা সামথিং আর আছে। আমাদের সঙ্গে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি, তার কাছে জানতে চাইবো তার কি প্রতিক্রিয়া। দেখুন, এই গঙ্গাধারী টু গরিবপুরের যে রাস্তা, এটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশা থেকে মানুষ মুক্তির আশা আলো দেখছিল, এটা বাস্তবায়িত হয়েছে তৃণমূল কংগ্রেসের যৌথ প্রয়াসে, যৌথ উদ্যোগে। আজকের এই যে গঙ্গাধারী টু গরিবপুরের যে রাস্তা, এই রাস্তা হওয়াতে আমরা শুধু না, গ্রামের জনসাধারণ এতে চরমভাবে উৎফুল্ল এবং উচ্ছ্বসিত। এই জায়গা থেকে এর কি বলেন তো দেখি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, একটা মানবিক সরকারের যে দায়িত্ব, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই রাস্তা। এই জায়গা থেকে আমরা যতটা পেরেছি, মোটামুটি আজকে প্রায় 2 কোটি টাকার কাজ গরিবপুরের মাটিতে হয়েছে। এর আগেও প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার কাজ গরিবপুরের মাটিতে হয়েছে। আগামী দিন আরও উন্নত করার চেষ্টা করব, গ্রামকে আরও নতুনভাবে তৈরি করার চেষ্টা করব। গ্রামের মানুষের পাশে আছি, থাকব। গ্রামের মানুষের কাজকর্ম এইসব নিয়েই আমাদের চিন্তাভাবনা, এর থেকে আর বলার কিছু নাই। অনেক ধন্যবাদ জানাই আমি এখানকার যারা সরকারের প্রতিনিধি এবং দলীয় প্রতিনিধি যারা রয়েছেন, ইনারাই হচ্ছেন তারা যাদের একান্ত উদ্যোগে এবং তদারকিতে দৌড়াদৌড়িতে এই কাজটি হচ্ছে এবং সুসম্পন্ন হবে খুব শীঘ্রই। আপনাদেরকে রাস্তার কেমনভাবে এখন প্রসেসে আছে সেইটুকু একটু দেখাবো। একটু ক্যামেরাম্যানকে বলবো এই দিকটা আসতে। দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়াভাবে রাস্তাটি হচ্ছে। কেমন লাগছে এই রাস্তা হওয়াতে? আমাদের খুব ভালোই লাগছে, আমরা এতে আনন্দ এই রাস্তা হওয়াতে। আচ্ছা, কতদিনের প্রতীক্ষা ছিল আপনাদের? দীর্ঘদিনের দীর্ঘদিনের প্রতীক্ষার পরে এটা আমরা পেয়েছি। আচ্ছা, সরকারকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ জানাই মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সরকারকে আমরা ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। একটু জানতে চাইবো কেমন লাগছে এই রাস্তা হওয়াতে? খুব ভালো হয়েছে, রাস্তা চওড়া হয়েছে, পাকা রাস্তা হয়েছে। অনেকদিন পর আমাদের ভালো রাস্তা হয়েছে, তৃণমূল সরকারের উদ্যোগে রাস্তা হয়েছে। রাস্তাটা অনেক চওড়া হলো, পাকা রাস্তা করার জন্য এটাই সুবিধা।
আমরা আশা করছি খুব দ্রুত এবং সুষ্ঠুভাবে এই রাস্তার কাজ সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের পথ চলায় জীবনযাত্রায় গতি আসবে। আমরা ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব সহ সরকারের যারা পক্ষ থেকে রয়েছেন প্রতিনিধি, তাদের সকলকে। পথশ্রী 4 প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজ হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।